মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কোনো চাওয়া পাওয়া নেই তোর কাছ থেকে। বাজে কথা বলো না মা। ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেলে তাদের পছন্দ অপছন্দের উপর খাড়া বসাতে নেই এইভাবে। আজকে ওই ব্যবহারটা করে তুমি কি প্রমাণ করতে চাইলে? তোমার কি মনে হচ্ছে এইভাবে তুমি শিমুলকে আমার মন থেকে বের করে দিতে পারবে? কোনোদিনও পারবে না। কি বললি তুই? যেটা শুনলে, যা বলেছি একদম ঠিক বলেছি। আমি তোর বিয়ে দেব। আমি ভালো মেয়ে পছন্দ করে রেখেছি। কোনো ভালো মেয়ে তোর পছন্দ হবে কেন? একটা বিয়েওয়ালা স্বামী শ্বশুর বাড়ি আছে, এমন মেয়ের পেছনে পড়ে আছিস। তোর লজ্জা করে না? তারা তোকে জেলে পাঠাচ্ছে, তোর কোর্ট কেস হচ্ছে, তোর চাকরির ক্ষতি হচ্ছে, তারপরেও তুই ওদের পেছনে পেছনে ঘুরছিস। যতগুলোর সঙ্গে মিশছিস সব কটা বিয়েওয়ালা, সব কটা বজ্জাত, সব কটা উড়নচণ্ডী। ওই মেয়েটার বন্ধুগুলো সব ওই একই রকম, যারা ওর সঙ্গে গিয়ে মিশেছে। মা, এই কথাগুলো বলে জানো তো তুমি নিজেকেই ছোট করছো। সেটা প্লিজ করো না, আমি তোমায় রিকোয়েস্ট করছি। যাদের বিষয়ে জানো না তাদের বিষয়ে কথা বলতে কেন আসছো তুমি? কেন কথা বলছো তাদের বিষয়ে? চুপ কর, চুপ কর। আমার আর জানার কিচ্ছু বাকি নেই, আমি সব জানি। ওসব মেয়েদের দেখলেই বোঝা যায় যে উড়নচণ্ডী ঘর ছাড়া সব। একটা তো শুনলাম স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, তারপরের দিনই ফাংশন করতে চলে এসেছে। এরা নাচ গান করে জীবন কাটাবে আর 10টা ছেলের মাথা খাবে। ভালো ভালো বাড়ির ছেলে মেয়েদের মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খাবে, একেবারে শেষ করে দেবে। আমি বেঁচে থাকতে আমার ছেলের এত বড় সর্বনাশ আমি কোনো দিন হতে দেব না। এত সোজা নাকি? কষ্ট করে মানুষ করিনি ছেলেকে, এখন তুমি এসছো শিমুলের হয়ে কথা বলতে। হ্যাঁ মা, আমি আরেকটা ডিসিশনও নিয়েছি। আমি বাড়ি ছাড়বো। কি বললি তুই? যা বলেছি ঠিকই বলেছি মা। ওই যে আগে দিল্লিতে গিয়েছিলাম, ওরকম দূরে কোথাও একটা চাকরি নিয়ে নেবো, বা যে চাকরিটায় আছি দূরে কোথাও পোস্টিং করিয়ে নেবো, আমি কিন্তু সেটা করতে পারি মা। তারপর তারপর কি করবি? ওই মেয়েটাকে নিয়ে গিয়ে ওখানে তুলবি, তাই তো? হ্যাঁ, তাই করবো, যা ইচ্ছে তাই করবো। আমি কি করব না করব সেই কৈফিয়ত আমি তোমায় দেবো না মা। শতদ্রু, অনেক বাজে কথা বলেছিস কিন্তু তখন থেকে। বাজে কথা তুমি বলছো মা। আমার জীবনটা একেবারে শেষ করে দিলে, আর আমি তোমায় কিছু বলবো না? হ্যাঁ শোনো, মা বলে সমস্ত অধিকার কিন্তু আমি তোমায় দিইনি মা। প্রত্যেকটা মানুষের একটা লিমিট থাকা উচিত, একজন মায়েরও একটা সীমা জ্ঞান থাকা উচিত। আমি ভেবেছিলাম তুমি সেটা রাখবে, কিন্তু রাখতে পারোনি। কেন মা? কেন এটা করলে? কেন এই কাণ্ডটা ঘটালে? তুমি তো আমাকে বলেছিলে তুমি ফাংশন দেখতে চাও, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। তা না হলে তুমি কি আমায় যেতে দিতে? তোমার অফিসের ফাংশন তুমি ঠিক কায়দা করে কাটিয়ে দিতে, আর আমাকে দেখা করতেই হতো। স্বার্থটা তো আমার ছেলের সর্বনাশ হচ্ছে, আর কারো তো হচ্ছে না। ওই মেয়েটা তো দিব্যি আছে। কিরকম রুচি রে তোর! একটা বউ, তার সঙ্গে তুই মেলামেশা করছিস, তোর কোনো বিবেক বিবেচনা নেই? আরে কি মুশকিল, আজকে বউ বলে যে কালকেও সে বউ থাকবে তার তো কোনো মানে নেই। কেন? আমার ছেলের কি এত অধঃপতন হয়েছে নাকি যে একটা আনম্যারিড মেয়ের সঙ্গে তার বিয়ে হতে পারে না? একটা বিবাহিত মেয়েকেই তাকে বিয়ে করতে হবে? মা, 5টা আঙুল সমান হয় না, সবার পছন্দ আলাদা হয়। এখন সব কথা বলে কোনো লাভ নেই মা, কারণ শিমুল আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে মা। তুমি যা অপমান ওকে করেছো, ও জীবনেও আমার মুখ দেখবে না। সেই জন্য তো করেছি, যদি হায়া লজ্জা থাকে তাহলে আমার ছেলের দিকে আর ফিরবে না। অন্য ছেলের মাথাটা খাক গিয়ে আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিলেই হলো। তুমি আবার প্রভাবিত হবে, খারাপটাই হবে। মেয়েটা যদি অন্য কেউ হতো না, আমি এই কথাটা তোমায় বলতাম না। মেয়েটা যেহেতু প্রিয়া, তাই আমি তোমায় কথাটা বলে রাখলাম। তবে হ্যাঁ, তুমি তোমার মা দিদির কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তুমি নিজের ক্ষতি করে ফেলবে। আর তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো যে তোমার ক্ষতি হলে আমার কি? আমার কিচ্ছু না গো, সত্যি আমার কিচ্ছু না। কারণ আমার না তোমার প্রতি কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতিই কাজ করে না আমার তোমার প্রতি। কি করে অনুভূতি থাকবে বলো তো? তুমি মানুষটা আমাকে খুন করতে চেয়েছিলে, আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তার প্রতি কোনোদিনও কোনো অনুভূতি থাকতে পারে না। কিন্তু তাও তোমাকে এই কথাগুলো কেন বলছি জানো? তুমি পুতুলদির ভাই বলে, আমার শাশুড়ি মায়ের ছেলে বলে তোমাকে বলছি, এখনো সময় আছে, সাবধান হও, সাবধান হও, নিজের ক্ষতি করো না। আমি তো নয় তোমার টাকা নিয়েছি,
দেখো যে আসবে সে তোমার চাকরিটা নিয়ে নেয় কিনা। হিংসে হিংসে থেকে এই কথাগুলো বলছো তুমি শিমুল, বুঝতে পারছি। তোমার না এই হিংসেটা করে কোনো লাভ নেই শিমুল, জানো তো। আমাদের সংসারটা আগে ঠিক যেরকম ছিল এখনো ঠিক সেই রকম সুখেরই থাকবে। সত্যি তুমি তো শিক্ষিত মানুষ, তাই না? মানে আমি তো তাই জানতাম, কিন্তু আদতে কি সত্যি তুমি শিক্ষিত মানুষ? তা না হলে এই কথাটা কি করে বললে বলো তো? আমি তোমাকে হিংসে করব? কিসের জন্য হিংসে করব? আমি যদি চাইতাম না তোমায় কুক্ষিগত করে রাখতে পারতাম, কিন্তু সেটা আমি চাইনি। কারণ আমি একটা পারভার্ট লোকের স্ত্রী হয়ে বাঁচতে চাইনি। আমি একটা সুস্থ জীবন চেয়েছি। ছাড়ো, তোমাকে এসব কথা বলে সত্যি কোনো লাভ নেই, তুমি এসব কথা বুঝবেও না। দাঁড়াও এক মিনিট। মানুষ যে নিজের ক্ষতি এইভাবে করতে পারে, এভাবে নিজের সর্বনাশ নিজেই করতে পারে, নিজের পায়ে এইভাবে নিজে কুড়ুল মারতে পারে, সে তোকে না দেখলে আমি বুঝতে পারতুম না পরাগ। হায় রে, তো যা হোক শেষ পর্যন্ত আমি তোর মা, তো তাই বলতে বাধ্য হচ্ছি রে। করিস নে, ভুল করিস নে। আমি তোকে বারবার বলছি তুই আর যা খুশি কর, কিন্তু প্রিয়াকে তুই কিছুতেই ঘরে এনে তুলিস নে, বলছি আমি। এসব কথা তোমাকে কে শেখাচ্ছে বলো? তোমাকে দিয়ে কে বলাচ্ছে? এই যে তোমার বউ, তাই তো? হ্যাঁ, তা তো হবেই। নিজে তো কথাগুলো বলতে পারছে না, নিজে মহান হয়ে বসে আছে, ওই জন্য তোমার মুখ দিয়ে কথাগুলো বলাচ্ছে, তাই না? হায় রে ভগবান, আমার মুখ দিয়েও বলাচ্ছে? বয়ে গেছে রে, বয়ে গেছে। আমার মুখ দিয়ে বলাতেই ওর বয়ে গেছে, তোর কথা ভাবতেই ওর বয়ে গেছে। আমার বৌমা তোর কথা ভাবে না আর। কেন? তুই তো বলিস সে নাকি অন্য কাউকে ভালোবাসে, তার সঙ্গে নাকি চলে যাবে, তাইলে সে তোকে আটকে রাখতে যাবে কেন রে? কথা যখন বলবি না একরকম বলবি, 10 মুখে 10 রকম কথা বলবি না। বুঝবে কত দানে কত চাল। আমাদের কি আমার পেছন যদি লাগদাসে এমন যাবো না। এই, তোকে বারণ করছি কিন্তু দিদি, একদম বাজে কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি এখানে। খাওয়া পড়ার তো কোনো অভাব নেই, চিকিৎসার জন্য টাকা দরকার, দেদার টাকা আসছে, অঢেল টাকা। আমাকে তো একেবারে স্কুইজ করে নিংড়ে সব বার করে নিচ্ছিস, বড় বড় কথা বলছিস দাঁড়িয়ে। পয়সা কোটা দিচ্ছ নাকি তুমি? পয়সা কোটা দিচ্ছ? শোনো, আমার যদি একটা ভালো বিয়ে হয়ে যায় না, তাহলে আমি আর তোমার টাকা আমি ছুঁয়েও দেখবো নেকো। সেই আনন্দে তুই বসে থাক। হ্যাঁ, কেন বলো তো? সেই আনন্দ তো আসতেও পারে না, বলা কি যায়। আজকে তোমরা চেষ্টা করনি মানে যে কেউ চেষ্টা করবে না সেটা তো নয়, তার ফল ভালোও হতে পারে। এ নাও ধরো, এটার জন্যই তো অপেক্ষা করছিলে, পিটিশন পেপার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।